নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো ডব্লিউবিপি কনস্টেবল পদে কী করে অ্যাপ্লাই করবে। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে ফটো আপলোড করবে, সিগনেচার কী করে আপলোড করবে, অ্যাপ্লিকেশন ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভালো করে দেখে নেবে, তারপরেই অ্যাপ্লাই করবে। এখানে কোনো মিস্টেক করা চলবে না, দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং জানিয়ে রাখি, ডব্লিউবিপির যে ভ্যাকেন্সিস প্রথমে যেটা নোটিশ পাবলিশ হয়েছে সেখানে 10,255টি ভ্যাকেন্সিস ছিল। তবে এই ভ্যাকেন্সিস কিন্তু বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে মোট শূন্য পদ বর্তমানে 11,749টি পদে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এবং এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কী করে অ্যাপ্লাই করবে। প্রথমে দেখতে পাচ্ছ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পরেই নতুন একটা পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024। কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করছো। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। 7/3/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আবেদন চলবে 5/4/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ঠিক নিচেই তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হবে, সেখান থেকেই তোমাদের লগ ইন করতে হবে। কী করে লগ ইন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি যাদের ডব্লিউবিপিতে অ্যাকাউন্ট করা আছে বা রেজিস্টার করা আছে তারা সরাসরি তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে পারে, অথবা যাদের পাসওয়ার্ড ভুলে গেছে তারা এখানে ফরগেটেরও অপশন পাবে। অর্থাৎ যে জিমেল বা যে ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করা আছে এখানে এন্টার করলে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং যারা নতুন এখানে অ্যাপ্লাই করবে প্রথমে তাদের সাইন আপ করতে হচ্ছে। তো আমি স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা আমি তুলে ধরবো। সাইন আপ কী করে করবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দেবো। যারা নতুন এখানে অ্যাপ্লাই করবে সাইন আপে ক্লিক করতে হচ্ছে। সাইন আপ করার পরেই একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তোমাদের পুরোপুরি বিষয়গুলো এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। নিজের নাম, পুরো নাম এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে। জিমেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য আবারও সেই জিমেল অ্যাড্রেসটি এখানে এন্টার করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইলটি তোমাদের হাতে বর্তমানে আছে সেই নাম্বারটাই তোমাদের এখানে দিতে হচ্ছে। ইউজার আইডি নেমে এখানে তোমাদের নাম্বারটা দেবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই পাসওয়ার্ডে ক্যাপিটাল স্মল লেটার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @# তোমাদের ইউজ করতে হবে। পাশাপাশি নাম্বার কিন্তু ইউজ করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই ধরনের পাসওয়ার্ড তোমাদের এখানে ক্রিয়েট করতে হচ্ছে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তারপরে এখানে সাইন আপে তোমাদের ক্লিক করতে হচ্ছে। সাইন আপে ক্লিক করার পরেই যে নাম্বারটি তোমরা সেখানে দিয়েছো, যে জিমেল অ্যাড্রেসটি দিয়েছো, সেই জিমেলে বা সেই নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি এখানে সঠিকভাবে এন্টার করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলেই তোমাদের রেজিস্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রেজিস্টার করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছো এবং যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড এবং সেই নাম্বার দিয়ে তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই পেজে সরাসরি তোমরা চলে আসবে। এই পেজ থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের দেখানোর জন্য আমি একজনের অ্যাপ্লাই করে দিচ্ছি, তো অবশ্যই তোমরা দেখে নাও, সেভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024-এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি, যেখানে 5টি স্টেপে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমে পার্সোনাল ডিটেলস, তারপরে তোমাদের কমিউনিকেশন ডিটেলস, তারপরে ফটো আপলোডিং, প্রিভিউ এবং তারপরে পেমেন্ট। এই পাঁচটি স্টেপ তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। তারপরেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিট হবে। তো 2 নাম্বার থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট পার্মানেন্ট স্টেট, এখান থেকে তোমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে প্রত্যেকটা রাজ্যের নাম তোমরা দেখতে পারবে। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হচ্ছে। তারপরে তোমরা এখানে দেখতে পারবে কনফার্ম করার জন্য আবারও তোমাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হচ্ছে। স্টেট সিলেক্ট করার পর 3 নম্বরে দেখতে পারবে এখান থেকে জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। মেল ফিমেল, যে জেন্ডার থেকে বিলং করো সেই জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান, যদি মেরিড হয়ে থাকো মেরিড দেবে বা আনমেরিড হলে আনমেরিড দিয়ে দিবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে একদম নিচে তোমরা দেখতে পারবে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম তোমাদের এখানে সঠিকভাবে এন্টার করতে হচ্ছে। পাশাপাশি ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মহিলারা এখানে অ্যাপ্লাই করবে তাদের হাজব্যান্ড নেম অবশ্যই দিতে হবে। এরপরে 9 নম্বরে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। SC ST OBC যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। তারপরে দেখে নিচ্ছি তারপরে আর কি করতে হবে। এরপরে 10 নম্বর পয়েন্টে এখানে যারা এক্স সার্ভিসম্যান অথবা যারা সিভিক অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা, এবং বাকি সবার ক্ষেত্রে এখানে নট অ্যাপ্লিকেবল এখানে সিলেক্ট করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখান থেকে নট অ্যাপ্লিকেবল তোমাদের সিলেক্ট করতে হচ্ছে সবার জন্য। এরপরে 11 নম্বরের ঘরে তোমাদের ডেট অফ বার্থটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। যে ডেট অফ বার্থ আছে সেটা সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করলেই নিচে যে বক্সটি দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে এটা কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে যখন তোমরা ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। 12 নম্বরের ঘরে তোমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে। 12 নম্বরের ঘরে ফোন নাম্বার অ্যাড করতে হচ্ছে এবং 13 নম্বরের ঘরে তোমরা 10ম শ্রেণী উত্তীর্ণ হয়েছো সেটা ইয়েস করে টিক মার্ক করার পরেই নিচে একটা বক্স পাবে, এখানে সঠিকভাবে ফিল করতে হবে। কত সালে মাধ্যমিক দিয়েছো, কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে উল্লেখ করতে হবে এই বক্সে। তারপরে কোন বোর্ডের মাধ্যমে মাধ্যমিক দিয়েছো সেটা এখানে খুঁজে বের করে তোমাদেরকে
সিলেক্ট করতে হচ্ছে। আশা করি কম বেশি আমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা মাধ্যমিক পাস করেছি, সেক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটা সিলেক্ট করে নিতে হবে এবং মাধ্যমিকে পার্সেন্টেজ কত আছে সেটা অবশ্যই হিসাব করে তোমাদেরকে এই পার্সেন্টেজটা এই বক্সে দিতে হবে। এই বক্সে পার্সেন্টেজটা তোমাদেরকে সঠিকভাবে হিসাব করে দিতে হচ্ছে। এরপরে 14 নম্বরের ঘরে এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তো এটা তোমাদের কিছু করার প্রয়োজন নেই, যারা স্পোর্টস পার্সন তাদের জন্য। তারপরে একদম নিচে যাবে, নিচে যাওয়ার পরে তোমাদের দেখতে পারবে এখানে উল্লেখ করা আছে কমিউনিটিটা তোমাদের এখানে সিলেক্ট করতে হচ্ছে, যে সম্প্রদায় থেকে বিলং করো সেটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হচ্ছে। প্রত্যেকটা বিষয় সঠিকভাবে ফিল করার পরেই একদম নিচে তোমরা দেখতে পারবে নেক্সট বাটন, এই নেক্সটে তোমাদের ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করার পর যা যাবতীয় ফিল করেছো প্রত্যেকটাই প্রিভিউ হবে। এখানে প্রত্যেকটা বিষয়ে প্রিভিউ করে তোমাদের দেখানো হবে, অর্থাৎ তোমরা ভালো করে চেক করে নিতে পারবে। যদি কোনো মিস্টেক হয়ে যায় বা করেছো সেটা তোমরা সেখান থেকেই তোমাদের এডিট করার অপশন পাবে। এখানে প্রিভিউটা তোমরা ভালো করে দেখে নেবে, যদি কোনো মিস্টেক হয়ে যায় সেটা কিন্তু তোমরা এডিট বা মডিফাই করতে পারো। এই প্রিভিউটা অবশ্যই ভালো করে A to Z চেক করে নেবে। তারপরে নেক্সট করার পরে নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে তোমাদের সঠিকভাবে ফিল করতে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস, যেখানে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন, পিন নাম্বার, পুরোপুরি ঠিকানা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। নিচে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের পুরো বিষয়গুলো উল্লেখ করতে হবে, যেমন ডিস্ট্রিক্ট নেম তোমাদের জেলা এখানে সিলেক্ট করে নিতে হচ্ছে, পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে নিতে হবে এবং পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে। ইন কেস যদি পোস্ট অফিসের নাম না আসে সেক্ষেত্রে অর দেওয়া ম্যানুয়ালি পোস্ট অফিসের নাম দিতে হবে, পাশাপাশি পিন কোড এখানে উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো তোমাদের সঠিকভাবে ফিল করতে হচ্ছে এবং এরপরে নিয়ারেস্ট তোমাদের রেলওয়ে স্টেশন এখানে উল্লেখ করতে হচ্ছে এবং তোমাদের বর্তমান ঠিকানা এবং যোগাযোগ ঠিকানা যদি সেম থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিলেই সেই অ্যাড্রেসটি পুরোপুরি এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এরপরে 19 নম্বরের ঘরে তোমরা দেখতে পাচ্ছ শুড বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। তারপরে 20 নম্বরের ঘরে তোমাদের এখানে ধর্মটা সিলেক্ট করতে হচ্ছে, যার যেটা ধর্ম এখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এখানে কোনো মিস্টেক করা চলবে না। এরপরে 21 নম্বরের ঘরে এখানে নো করে দেবে, 21 নম্বরের ঘরে নো করে দেবে। এরপরে 22 নম্বরের ঘরেও তোমাদের কিছু করতে হচ্ছে না, 21 নম্বরের ঘরে নো করে দেবে, 22 নম্বরের ঘরেও কিছু করতে হচ্ছে না এবং 23 নম্বরের ঘরেও এখানে নো করে দেবে এবং 24 নম্বরের ঘরে যদি তোমাদের কোনো ক্রিমিনাল কেসেস থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে ইয়েস করতে হবে অথবা এখান থেকে নো করে দেবে 23 নম্বরের ঘরে, 24 নম্বরের ঘরে। বোঝা গেল? এরপরে নেক্সট করে দেবে, নেক্সট করার পরে একবার প্রিভিউ হবে, অবশ্যই দেখে নেবে A to Z। যদি কোনো মিস্টেক হয়ে যায় বা মিস্টেক হয়েছে সেটা তৎক্ষণাৎ তোমরা সেখান থেকে মডিফাই বা এডিট করতে পারবে, অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পর নেক্সট করবে, নেক্সট করার পর এখান থেকে তোমাদের ফটো আপলোডের অপশন পেয়ে যাবে এবং সিগনেচার আপলোডের অপশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চুজ ফাইল, এখানে ক্লিক করলেই গ্যালারিতে যেগুলো ফটো আছে সেখানে শো করবে, সেখান থেকে যে ছবিটি তোমরা এখানে আপলোড করবে সেটা ক্লিক করলেই আপলোড অপশানে ক্লিক করলেই পুরোপুরি আপলোড হয়ে যাবে। যে ফটোটি তোমরা আপলোড করবে সেটা অবশ্যই 10 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার 5 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু এখানে সাপোর্টেড হবে, নাহলে কিন্তু সাপোর্টেড হবে না। ঠিক একইভাবে আমরা সিগনেচারটা এখান থেকে আপলোড করে নিয়েছি, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। সিগনেচার এবং ফটো সেমভাবে তোমাদের আপলোড করতে হবে এবং নির্দিষ্ট সাইজে থাকতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করলে যা যাবতীয় ডিটেলস দিয়েছো প্রত্যেকটা শো করবে, অর্থাৎ প্রিভিউ হবে, সেটা একবার দেখে নেবে। তারপর নিচে দেখতে পারবে যা যাবতীয় ডিটেলসগুলো প্রোভাইড করেছো প্রত্যেকটার পাশাপাশি একটা করে বক্স দেওয়া আছে, প্রত্যেকটাতে টিকমার্ক করবে। অবশ্যই টিকমার্ক করার আগে দেখে নেবে সঠিক না ভুল। টিকমার্ক করার পর নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করার পর সরাসরি পেমেন্ট অপশানে চলে আসবে। যেহেতু আমি SC কাস্টের অ্যাপ্লাই করে দিচ্ছি সেক্ষেত্রে 20 টাকা, যারা জেনারেল কাস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 170 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছ বিল ডেক্সট, এটা সিলেক্ট করতে হবে। সেখান থেকে সিলেক্ট করার পর UPI, ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমে তোমরা এখানে ট্রানজাকশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। পেমেন্টটি পুরোপুরি সাকসেসফুল হওয়ার পরে তোমাদের রিডাইরেক্টলি এই পেজে তোমাদের নিয়ে আসবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়োর ফর্ম সিরিয়াল নাম্বার ফর দ্য পোস্ট অফ কনস্টেবল WBP 2024, ক্লিক হেয়ারে ক্লিক করলেই এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পুরোপুরি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, আর অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভালো করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।